500 টাকার প্রজ্ঞাপন দিয়েছে, সে 500 টাকার প্রজ্ঞাপন দিয়ে আমরা হাসির পাত্র বানাইছি। আমরা চাই যে সঠিকভাবে বিবেচনা করে 20% বাড়ি ভাড়া যাতে সরকার আমাদেরকে দেয়, সে আশাবাদ ব্যক্ত করি। আমরা কারো প্রতিপক্ষ নয়, আমরা রাষ্ট্রের একজন শিক্ষক। আমরা চাই যে সঠিকভাবে আমাদের ন্যায্য বাড়ি ভাড়া দিয়ে সরকার আমাদেরকে রাস্তা থেকে বাড়ি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ করে দেয়। আর যদি এই 20% বাড়ি ভাড়া না দেয়, তাহলে যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না পাওয়া যাবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা দাবি করতেছি, সেই জন্য এই পুলিশ 50% বাড়ি ভাড়া পায় আর আমাদের বাড়ি ভাড়া দিতে চায় না। স্বাধীন হয়েছে আজকে 14 বছর, কিন্তু একমাত্র শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অত্যন্ত দুর্বল। আর এই দুর্বলতার কারণ আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা অনুন্নত, অর্থাৎ জাতীয়করণের অভাবে। আজকে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে 1974 সালে, কিন্তু আমরা 50 বছর পরও আমাদের এই যে আন্দোলন আমরা করতেছি, এরপরে কোনো সরকারই আমাদের জাতীয়করণের ব্যাপারে কোনো কর্ণপাত করে না। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হয়েছে, ততক্ষণ এই শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে থেকে যাবে। জাতীয়করণ হলে রিক্সাওয়ালার সন্তান, শ্রমিকের সন্তান, কৃষকের সন্তান, নিম্ন আয়ের মানুষ এখানে লেখাপড়া করতে পারবে। দেখা গেছে সরকারি বিদ্যালয়ে লেখাপড়া করে গণিক শ্রেণীরা, অফিসার শ্রেণীরা, যাদের টাকা পয়সা, ধন দৌলত, ইমারত নির্মাণ করার মতো বাড়ি গাড়ি সব কিছু আছে, তারা সরকারি বিদ্যালয়ে লেখাপড়া করে।